এই কথাটা কি পরিমাণ স্টুপিড আপনারা নিজেরা একটু বিবেচনা করেন। এখন একজন ভোটার যখন ভোট দিতে গেছেন তিনি কি লুকায় লুকায় গেছেন? আলাদা একটা পেপারে তার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। আমাদের এখানে যে আমাদের বেসিক ক্যালকুলেশন যে একটি ভোট দিতে কতক্ষণ সময় লাগতে পারে তার উপর ভিত্তি করে ভোটার কেন্দ্রগুলিতে কি পরিমাণ ভিড় হয়েছে তার ভিত্তিতে প্রত্যেকটা প্যানেলেরই একটা অ্যাজাম্পশন ছিল যে কি পরিমাণ ভোট পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছেন এখানে ৩২,০০০ ভোট পড়েছে। ৩২,০০০ ভোট পড়তে হলে পার কেন্দ্রে যতগুলো ভোট পড়তে হয় আমরা আমাদের একটা ভোট দিতে যতক্ষণ সময় লাগে তার ভিত্তিতে আমাদের যে মেন্টাল ম্যাথ তা বলছে এতগুলা ভোট এই কেন্দ্রগুলিতে পড়া সম্ভব না। এখন আমাদের এই দাবি যদি অসত্য হয়ে থাকে বা এখানে আমাদের যে কনফিউশন তৈরি হয়েছে তা দূর করার সবথেকে সহজ রাস্তা ছিল যে ভোটারদের যে স্বাক্ষরকৃত লিস্ট সেই স্বাক্ষরকৃত লিস্ট প্রকাশ করা। আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা মূলত আমাদের পূর্বতন যে আওয়ামী প্রশাসন সেই আওয়ামী প্রশাসনের মতোই একটা ভুগিযুগি ব্যাখ্যা ছাড়া আর কিচ্ছু না। তারা বলছেন যে এটির মধ্য দিয়ে মানুষের স্পর্শকাতর ইনফরমেশন নাকি ফাঁস হয়ে যেতে পারে। এই জন্য স্পর্শকাতর ইনফরমেশন ফাঁস হওয়ারকে প্রিভেন্ট করার জন্য তারা যেই প্রার্থীরা ভোট দিতে গিয়ে যেই আপনার প্রার্থীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন সেই প্যানেলগুলিকে এটি দেখাতে আগ্রহী নন যে কারা কারা ভোট দিতে গিয়েছে সেই ভোটারদের স্বাক্ষরকৃত তালিকা তারা প্রকাশ করতে আগ্রহী নন। তারা বলেছেন যে এখানে মানুষের ব্যক্তিগত যে স্পর্শকাতর তথ্য সেটা ফাঁস হয়ে যাইতে পারে। এই কথাটা কি পরিমাণ স্টুপিড আপনারা নিজেরা একটু বিবেচনা করেন। একটা ভোটারের যে স্বাক্ষর সেখানে শুধুমাত্র ভোটারের যেই সিগনেচার সেটা ব্যতীত আর কোনো তথ্য নাই। এখন একজন ভোটার যখন ভোট দিতে গেছেন তিনি কি লুকায় লুকায় গেছেন? তিনি তো লাইনে দাঁড়ায় গেছেন। কাজে তিনি তো সেখানে আমি যদি সেই স্বাক্ষরের তালিকা পাই সেখানে তিনি কাকে ভোট দিয়েছেন সেটা তো জানার কোনো উপায় নাই। আলাদা একটা পেপারে তার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। কিন্তু যদি স্বাক্ষরকৃত ভোটারের লিস্টটা আমরা পাই তাহলে এই যে ৩২,০০০-এর সংখ্যা এই ৩২,০০০-এর সংখ্যার কোনো গরমিল আছে কিনা সেটা সারা জীবনের জন্য নিরূপণ করে ফেলা সম্ভব। তাহলে যেহেতু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে তারা কেন এই ইনফরমেশন প্রকাশ করার মধ্যে দিয়ে এই জিনিসটিকে খোলাসা করছে না? তাদের কাছে এই বিষয়ক কোনো ব্যাখ্যা কিন্তু আসলে আমরা পাই নাই। তারা বলছেন যে এটি করার মধ্য দিয়ে আসলে ভোটারদের যে পার্সোনাল ইনফরমেশন স্পর্শকাতর তথ্য সেই স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাবে। আমি জানতে চাই স্পর্শকাতর তথ্যটা কি? ভোটারের সিগনেচার ছাড়া আমরা যে লিস্ট চেয়েছি সেই লিস্টে আর কিচ্ছু নাই। কাজেই সেই লিস্ট প্রকাশ করা হলে আসলে ক্রাইসিসটি কোথায়?